এবার একটা মজার হাদিস আপনাদের শোনাই সর্বশেষে, খুবই সুন্দর একটা হাদিস। দুশমনেরা সালামের মাধ্যমে আমার রাসূলের ধ্বংস কামনা করেছিল। দুশমনেরা, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, ধর্মের দুশমন, নবীর দুশমন, তারা সালামের মাধ্যমে আমার রাসূলের মৃত্যু কামনা করেছিল। যেমন মেহমানদারি হিসেবে ডেকে নিয়ে গিয়ে খাবারের মধ্যে বিষ মাখিয়ে মেহমানকে কাবু করার চেষ্টা করে, সেরকম আমার রাসূলকে তারা ধ্বংস করার একটা বদদোয়া দিয়েছিল সালামের মাধ্যমে। ভালো করে শুনুন, বর্ণনা করছেন কে? সবারই পরিচিত সাহাবিয়া, আল্লাহ রাসূলের শেষ স্ত্রী মা আয়েশা। সহিহ বুখারী খুলবেন, হাদিস নম্বর 5549 নম্বর হাদিস, দেখে নেবেন। আন আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইস্তাজানা রাহাতুম মিনাল ইয়াহুদি আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু আসসালামু আলাইকুম। কিছু বুঝতে পারলেন? আসসালামু আলাইকুম, বেশ আসি আলোচনায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন, ইস্তাজানা অনুমতি চাইল, রাহাতুম মানে একটা দল, মিনাল ইয়াহুদি ইহুদিদের মধ্য থেকে, আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাতের জন্য। মা আয়েশা বলছেন, ইহুদিদের একটা দল এসে আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাতের জন্য অনুমতি চাইল। অনুমতি দেওয়া হলো। আমার রাসূলের কাছাকাছি যেখানে ছিলেন সেখানে গিয়ে তারা ফাকালু বলল কি, আসসালামু আলাইকুম। নাউজুবিল্লাহ, ছি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম মানে হচ্ছে তোমাদের ওপর শান্তি বর্ষণ হোক। আর লামটাকে কেটে দিয়ে, লটাকে কেটে দিয়ে, এলটাকে বাদ দিয়ে আসসালামু আলাইকুম তোমাদের ধ্বংস হোক, তোমাদের ওপর মৃত্যু হোক, তোমাদের মৃত্যু কামনা করছি। শুধু লামটা, লটা বা এলটা বাদ দিয়ে দিলে কত বড় মানে ভুল হয়ে যাচ্ছে, পাল্টে যাচ্ছে, একটু খেয়াল করুন তো। তোমার রাসূলের মৃত্যু কামনা করছে কারা? ইহুদিদের একটা দল এসে, আসসালামু আলাইকুম, হে মুহাম্মদ তোমার মৃত্যু কামনা করছি, তোমার মৃত্যু হোক, তোমার ধ্বংস হোক। মা আয়েশা রেগে গেলেন। ফাকালাত আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাল ওয়ালাইকুমুস সালাম ওয়াল লানা। দেখেন, মহিলা তো, মেয়ে ছেলে তো, আমার রাসূল শুনলেন কানে, কিন্তু আমার রাসূল একটু ধৈর্য ধরলেন। পুরুষ মানুষ তো একটু ধৈর্য ধরলেন। আয়েশা মহিলা তো, আয়েশা মেয়ে ছেলে তো, আয়েশা স্ত্রীলিঙ্গ তো, যে কারণে ধৈর্য রাখতে পারলেন না, সঙ্গে সঙ্গে পক্ষান্তরে তাদের জবাবে বলেই দিলেন, বল, অতঃপর বা বরং, ওয়ালাইকুমুস সালাম তোমাদেরই মৃত্যু হোক, ওয়াল্লানা এই শব্দটা বাড়তে নিলেন, তোমাদের ওপর আল্লাহর অভিশাপ হোক, তোমাদের ওপর লানত হোক। তারা শুধুই বলেছিল নবীর মৃত্যু হোক, নবীর ধ্বংস হোক। মা আয়েশা উত্তরে তাই বলে দিলেন, না না, বরং তোমাদেরই মৃত্যু হোক, তোমরাই ধ্বংস হও, আর লানাত বর্ষণ হোক আল্লাহর তরফ থেকে তোমাদের নবীর ওপরে, তোমরা এই কথা বলছো। আমার রাসূল শুনে নিলেন, তাদের কথাও শুনলেন, আর আয়েশা যে প্রতি উত্তর দিয়েছেন আমার সহধর্মিনী, আমার স্ত্রী, সেটাও শুনে নিলেন। আমার নবী, আপনার নবী জনাবে আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই জায়গা থেকে যেখানে ছিলেন সেখান থেকে হাঁক দিয়ে, চিল্লিয়ে, ডাক দিয়ে জোর গলায় বলছেন, ফাকালা ইয়া আয়েশা, ও আয়েশা তুমি শোনো, ইন্নাল্লাহা ইউহিব্বুর রিফকা আলাল আমরি কুল্লিহি। হে আয়েশা, আল্লাহ তাবারাক তাআলা প্রত্যেকটা জিনিসের ব্যাপারে নরম, নম্র, সহনশীল, সহনশীল। আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়ের ব্যাপারে নম্রতা পছন্দ করেন, সহনশীল হওয়া পছন্দ করেন। আর তুমি একবারে চরম রেগে গেলে আর তুমি বলেই দিলে ওদের উত্তরে, তোমার ধ্বংস হোক, তোমাদের উপর লানত হোক। আয়েশা তুমি এরকম বলে দিলে,
একটু না বললেই ভালো হতো। আল্লাহ তাআলা একটু নরম হওয়াটাকে পছন্দ করেন। আয়েশা তখন উত্তরে বলছেন, পালাত আয়েশা, আয়েশা বলছেন, আলাম তাসমা মা কলু, হে আল্লাহর রাসূল গো, হে আমার প্রাণের স্বামী, আপনি কি শুনলেন না মা কলু, ওই ইহুদির দলটা এসে আপনাকে কি বলল, আপনি কি একটু শুনলেন না? পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, কাদ কুলতু ওয়া আলাইকুম, হে আয়েশা শোনো শোনো, হে আয়েশা শোনো শোনো, আমিও তো বলে দিয়েছি ওয়া আলাইকুম তোমাদের ওপরে, কিন্তু লানাতটা হয়তো বলিনি, জোর গলায় হয়তো বলিনি, শুধুমাত্র এতটুকু বলেছি ওয়া আলাইকুম তোমাদেরই ওপরে।